নমস্কার বন্ধুরা, আমি সোমার পূজা ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে সাধারণ এবং ঘরোয়াভাবে রথযাত্রার পুজো পালন করা হয়। এবারও আমাদের বাড়িতে সাধারণভাবে রথযাত্রার উৎসব পালিত হয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি পুজোর স্থানে পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং আচমন করে নিয়েছি। এবার আমি পঞ্চামৃত বানানোর জন্য দুধ, দই, ঘি, মধু, চিনি, একটু গঙ্গা জল নিয়ে মিশিয়ে রেখেছি। এবার আমি প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাতারানীর জন্য একটি প্রদীপ জ্বালিয়ে নেব। আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি, আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। এবার আমি এখানে একটি আসন প্রস্তুত করেছি, সেখানে ফুল গঙ্গা জল দিয়ে আসনটিকে প্রস্তুত করেছি এবং পাশে আমাদের বাড়িতে হাতে বানানো রথটিকেও আমি রেখেছি। এবার আমি ধূপকাঠি এবং ধূপ জ্বালিয়ে নিচ্ছি এবং আমি এখানে একটি অভিষেক পাত্র নিয়েছি অভিষেক করানোর জন্য। তো আমি চন্দন দিয়ে এখানে অভিষেক পাত্রে একটি অষ্টদল কমল এঁকে নেব এবং একে একে আমি প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে অভিষেক পাত্রে নামিয়ে নেব। অভিষেক পাত্রে একটু ফুল আর তুলসী পাতাও দিয়ে দিলাম। এবার আমি প্রথমে সুভদ্রা মাকে, তারপর প্রভু বলভদ্রকে, তারপর প্রভু জগন্নাথ দেবকে নামিয়ে নিলাম। এবার অভিষেকের জন্য আমি দক্ষিণাবর্ত জল শঙ্খতে পঞ্চামৃত ঢেলে নিলাম এবং একটি তুলসী দল চন্দন সহযোগে জল শঙ্খে দিয়ে দিলাম এবং কিছু ফুলও দিয়ে দিলাম। এবার আমি প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাতার আরতি করে নিচ্ছি। এবার আমি একে একে বলভদ্র, সুভদ্রা মা এবং জগন্নাথ দেবকে অভিষেক করিয়ে নেব। প্রথমে পঞ্চামৃত দিয়ে করালাম, তারপর সুগন্ধ জল মানে গঙ্গা জল এবং অগ্র দিয়ে জল মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করালাম এবং এখানে আমি ফলের রস মানে আমের রস দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আবার একটু জল দিয়ে আমি প্রভু অভিষেক করাচ্ছি। এবার আমি পুষ্প অভিষেক করাচ্ছি, এখানে পুষ্প দিয়ে আমি প্রভুদের উদ্দেশ্যে অভিষেক করিয়ে নিচ্ছি। এবার আমি প্রভুদেরকে ভালো করে মুছিয়ে আমাদের বাড়িতে আমার হাতে বানানো প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের পোশাক পরিধান করিয়ে তাকে মালা পরিয়ে এবং তুলসী মালা চন্দন লাগিয়ে আমি বলভদ্র এবং জগন্নাথ দেবকে পরিয়ে দিলাম। এবার আমি চন্দনের টিকা প্রভু বলভদ্র এবং জগন্নাথ দেবকে পরিয়ে দিলাম এবং অঞ্জলি দিয়ে দিলাম, পুষ্পাঞ্জলি। এবার নিজের সাধ্য মতো কিছু নৈবেদ্য আমি প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতার উদ্দেশ্যে নিবেদন করলাম। একটু আতর দিয়ে দিচ্ছি আমি প্রভুদের উদ্দেশ্যে, তারপর দর্পণ দর্শন করি। এবার সব নৈবেদ্যতে তুলসীপত্র দিলাম এবং প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্রের উদ্দেশ্যেও আমি তুলসী দলে চন্দন সহযোগে প্রভু জগন্নাথ এবং প্রভু বলভদ্রকে নিবেদন করলাম। এবার আমি আরতি করে নেব, প্রথমে ধূপ দিয়ে, তারপর প্রদীপ দিয়ে, তারপর জল শঙ্খ দিয়ে এবং সাথে পাশে থাকা রথটিরও আমি আরতি করে নেব। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি।
এবার কর্পূর দিয়ে আরতি করে নেব। এবং আরতি করার সময় আমি হরে কৃষ্ণ হরে রাম উচ্চারণ করেছিলাম। আপনারা চাইলে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাতার প্রণাম মন্ত্র উচ্চারণ করেও আরতি করতে পারেন। এরপর আমি ময়ূর পুচ্ছ দিয়ে আরতি করে নিচ্ছি। এরপর আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম প্রভুর ভোগ নিবেদনের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে এসে ভোগ সরিয়ে এবার আমি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাতাকে রথে বসিয়ে রথটিকে পুরো বাড়িতে ঘুরি।